নমস্কার, কেমন আছেন সবাই? কুকুই ঝুমাতে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, পালং পনির। আর বলবো না রেসিপিটা দেখাচ্ছি কেন, এটা তোমরা সবাই জানো, সেই জন্য বললাম শেয়ার করছি। আমি করব আজকে রাত্রে, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি রেসিপিটা। রেসিপিটা খুবই জনপ্রিয়, পালং পনির। হ্যাঁ, এটা সব সময় খাওয়া যায়, কিন্তু শীতকালে মানে তরতাজা পালং শাকের একটা স্বাদই তো আলাদা, তাই শীতকালে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তা আমি পালং শাক, একদম কচি কচি যে পালং শাকগুলো, সেগুলো ভালো করে ধুয়ে আর জল ঝরিয়ে রেখেছি। এবার গরম জলে এটা জাস্ট 2-3 মিনিট এটা একটু ভাপিয়ে নেব। 2-3 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার আমি এটাকে জল ঝরিয়ে ঠান্ডা জলে আমি একটু 10 মিনিট রেখে দেব। এবার আমি জলটা ঝরিয়ে নিয়ে পালং শাকটা দিয়ে দিলাম। দিয়ে আমি দুটো বরফের টুকরো আর একটু জলে, ঠান্ডা জলে আমি 10 মিনিট জাস্ট ভিজিয়ে রেখে দেবো, তাহলে কালারটা অ্যাজ ইট ইজ থাকবে, সেই জন্য তারপর আমি দেখাচ্ছি। তো পালং শাকটা আমি বরফ জলে আর ঠান্ডা জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে শিলে বেটে নেব। দেখো পালং শাকটা পুরো পেস্ট হয়ে গেছে, বেটে নিয়েছি, সরিয়ে রাখছি। এইবার আমি 6টা কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা আর একটা রসুন আমি বেটে নেব। এবার আমি কড়াই, দেখো তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। পালং পনিরটা আমি সাদা তেলে করব, আর এটা একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে গেলে কড়াই আমি এইভাবেই করি, তবে একদম হোটেলের থেকে কোনো অংশে কম যায় না। গোটা সাদা জিরে দিয়ে দিলাম, বেশ খানিকটা রসুন কুচি, আদা কুচি, আর রাত্রে ডিনারের জন্য কড়াইশুঁটি পরোটা আমার হয়ে গেছে, এটা করে নিয়েছি, তারপরে এটা করছি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব বলে। আর মশলা তো আগেই বেটে রেখেছি পালং শাক। এবার আমি বেশ অনেকটা কোয়ান্টিটিতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা অনেকটা লাগবে, কিন্তু একদম খুব লাল করব না, জাস্ট কালারটা ধরবে। এবার দেখো খুব কিন্তু আমি ব্রাউন করেছি, ব্রাউন করিনি। হ্যাঁ, এবার জাস্ট একটু নরম হয়ে গেছে পেঁয়াজটা, তার উপর আমি টমেটো কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি লবণটা একেবারেই দিয়ে দিচ্ছি। তোমরা কে কীভাবে বানাও জানিও অবশ্যই, আমি এভাবেই বানাই। কোনোটাই আমি কিন্তু খুব ভালো করে মানে একদম বেশি করে লাল করবো না, বুঝতে পেরেছো? জাস্ট নরম হবে, আমি সমস্ত মশলা আমি দিয়ে দেবো। এরপর আমি ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিচ্ছি, হলুদটা অল্প দেবো, কাঁচা লঙ্কা বাটা আছে ধনে পাতার সাথে, জাস্ট একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। এবার আমি জলে ভিজিয়ে রেখেছি হিংটা দিয়ে দিলাম টেস্টার জন্য, দিয়ে ভালো করে এবার মশলার সাথে কষিয়ে নেব। এবার আমি পালং শাক আর একটু যে ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটা রসুন দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। দেখো ভালো করে কষে নিয়েছি, দিয়ে এবার তেলটা রিলিজ করে গেছে, আমি অল্প জল দিয়ে দিলাম। আমি একটু গ্রেভি রাখবো, তাই জন্য। এবার পনিরগুলো আমি ভাজিনি, পনিরগুলো আমি এমনি দিয়ে দিলাম। এটা খুব চটজলদি হয়ে যায়। এবার চিনি দিয়ে দিলাম।
গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার পেস্টটা আনার জন্য কাসুরি মেথি দিয়ে দিলাম। বাটার দিয়ে দিলাম। তোমরা কে কীভাবে বানাও অবশ্যই জানাবে। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর হচ্ছে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর প্লেটটাও তোমাদের সাজিয়ে দেখাচ্ছি, ডিনারের প্লেটটা। এবার এটা খুব ভালো করে 2-3 মিনিট জাস্ট ফুটিয়ে নেব। এটা খুব চটজলদি হয় আর খেতে তো তোমরা সবাই জানো খুব সুন্দর হয়। দেখো পালং পনির আমার একদম রেডি। আমি গ্যাস অফ করে দিলাম। এবার লুকটা দেখে নাও। আমি তোমাদের প্লেটটা সাজিয়ে দেখাচ্ছি। দেখো তোমাদের ডিনারের প্লেটটা কেমন, বললাম না থালাটা প্লেটটা সাজিয়ে তোমাদের দেখাবো। পালং পনির, গরম রসগোল্লা আর কড়াইশুঁটির পরোটা। তা আজকে তোমাদের প্লেটটা কেমন লাগলো আর পালং পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্লিজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও। আর কমেন্ট করো তোমাদের কার কার কবার খাওয়া হয়েছে, কে কী খেয়েছো, কীভাবে করো তোমরা জানিও। আজকের মতো টাটা, গুড নাইট।